আসসালামু আলাইকুম। ব্রেন বক্স কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা সামনে পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষায় আসে বলতে গেলে, সেটি হলো ট্রাপিজিয়াম। ঠিক আছে? তো ট্রাপিজিয়ামের কি কি তথ্য দেওয়া থাকতে পারে? ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু দেওয়া থাকবে এবং বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া থাকবে। তো আমাদের ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। আবারও বলি, একটি সামান্তরিকের দুইটি সমান্তরাল বাহু এবং বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া থাকবে। আমাদের ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তাহলে সর্বপ্রথম যদি আমরা পরিমাপ করি, যেমন ট্রাপিজিয়ামের দুইটি বাহু যেহেতু বলছি সমান্তরাল বাহু, তাহলে আমরা একটিকে ধরে নেব 4 সেন্টিমিটার। হ্যাঁ, একটি নিলাম 4 সেন্টিমিটার, আর একটিকে ধরে নেব আমরা 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। হ্যাঁ, একটি হলো 4 আর একটি হলো 7 সেন্টিমিটার। তাহলে এ ধরলাম আর এটাকে বি ধরলাম। এখন আমাকে নিতে হবে দুটি কোণ। তো আমি কোণ যথাক্রমে কোণ আমরা নিতে পারি, চাঁদার সাহায্যে আমরা কোণটা এঁকে নেব। তাহলে একটাকে ধরে নিব আমরা, হ্যাঁ, তাহলে প্রথমত একটাকে আমরা ধরে নিব 60 আর একটাকে ধরবো 70। হ্যাঁ, তাহলে আমরা যদি 60 বরাবর ধরি, তাহলে যেখানে হলো 60, হ্যাঁ এটা হলো 60, তাহলে এটা হলো 60 ডিগ্রি। আমরা চাঁদা এবং চাঁদা ছাড়াও কিভাবে আঁকানো যায় 60 ডিগ্রি সেটা দেখাইছি। হ্যাঁ, এটা 60 ডিগ্রি একটা কোণ। এখন আবার পাশাপাশি আমরা আর একটা এঁকে নিব, সেটা হলো 70 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা যদি আরেকটা আঁকাই কোণ, তাহলে সেটাকে আমরা নিতে পারি 70 ডিগ্রি। মানে এই যে 70 ডিগ্রি। তাহলে আবারও বলি যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল সমান্তরাল দুইটি বাহু এবং দুইটি কোণ, সমান্তরাল দুইটি বাহু এবং দুইটি কোণ দেওয়া থাকবে। আমরা ট্রাপিজিয়ামটা আঁকাবো। আচ্ছা, সর্বপ্রথম তাহলে আমরা উপাত্ত পেয়ে গেলাম, দুইটি সমান্তরাল বাহু এবং দুইটি কোণ। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা কিভাবে কি করব? তাহলে প্রথমত আমরা যে কোনো একটা রশি নিয়ে নিব, রেখাংশ নিব, ধরে নেই একটা রেখাংশ নিয়ে নিলাম। হ্যাঁ, যে কোনো পরিমাপের একটি রেখাংশ। আচ্ছা, তাহলে যে কাজটা করতে হবে আমাদের, এই আমরা কি করব, এই রেখাংশ থেকে প্রথমত যে বড় যে মাপটা আছে, আহ, আমরা যে মাপটা নিয়েছি বড়, সেটা হলো 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার যে মাপটা নিয়েছি আমরা এই যে এখান থেকে, ঠিক আছে, সুন্দর মতো আমরা নিতে পারি 7 সেন্টিমিটার। হ্যাঁ, এই 7 সেন্টিমিটার মাপটা আমরা এই যে এখানে বসাবো, বসে একটা কেটে নিব 7 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে বসাইয়া আমরা সুন্দর মতো কেটে নিব। তাহলে এটাকে আমরা ধরে নিব এ, এটাকে ধরে নিব বি, আর এটাকে ধরে নিলাম এক্স। এ বি এক্স। এখন যে আমরা কোণ দুটো নিয়েছিলাম, একটা হলো কোণ এক্স আর একটা হলো ওয়াই। হ্যাঁ, তাহলে এক্স ওয়াই, 70 ডিগ্রিটা আমরা পরে আঁকাইছিলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা যেটাকে যেটা আগে নিব সমস্যা নেই। এটা হলো কোণ এক্স আর এটা হলো কোণ ওয়াই, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 60 70, বাস। তাহলে এখন আমরা 60 ডিগ্রি যে কোণটা ছিল, 60 ডিগ্রি কোণটা আমরা এ বিন্দুতে বসাবো। 60 ডিগ্রি কোণটা আমরা এ বিন্দুতে বসায় কেটে নেব। হ্যাঁ, এ বিন্দুতে বসে কেটে নিলাম। এখন দাগ দিয়ে নিব। হ্যাঁ, দাগ দিয়ে এটাকে আমরা ধরে নিব হলো ওয়াই। ওয়াই দাগ দিয়ে আমরা এটাকে ওয়াই নিয়ে নিলাম। এখানে আমরা বসাইলাম কোণ এক্স।
এক্স, এটা 60 ডিগ্রি। এখন আমরা ওয়াই, বি বিন্দুতে আমরা ওয়াই এর মাপ নিয়ে আঁকাবো। মানে ওয়াই এর যে মাপটা আপনারা দেখতে পাইতেছেন, এই যে এখানে ওয়াই এর মাপটা ঠিক বি বিন্দুতে বসাবো। ওয়াই এর মাপটা ঠিক বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসিয়ে ওয়াই, এখন এখান থেকে পাশের মাপটা নিয়ে নিব। যে পাশের যে মাপটা, যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই মাপটা নিয়ে আমরা এই যে বি বিন্দুর এই পাশে আমরা বসাবো, ঠিক এখানে। এখানে বসিয়ে আমরা এভাবে কেটে নেব। এর পরবর্তীতে আমরা যোগ করে দেব বি বিন্দুতে বসে। হ্যাঁ, এটার নাম দিয়ে দিলাম আমরা, যেহেতু ওয়াই বাকি তাহলে জেড দিয়ে দিলাম, জেড। বাস, তাহলে আমরা কি করলাম, প্রথমত আমরা একটি রেখাংশ নিলাম। রেখাংশ নেওয়ার পর সবচেয়ে বড় যে বাহুটা ছিল সমান্তরাল বাহু, বি এর পরিমাপ করে আমরা এই অংশ কেটে নিছি। এখন এ বিন্দু এবং বি বিন্দুতে কোণ এক্স এবং এখানে কোণ ওয়াই অঙ্কন করেছি। আচ্ছা, এখন আমাদের বাকি রইল একটি মাপ, সেটা হলো যে 3 সেন্টিমিটার যে মাপটা আমরা নিয়েছিলাম। 3 না 4 সেন্টিমিটার, দেখি ভালো করে, 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার বাহু একটা নিয়েছিলাম। সেই 4 সেন্টিমিটার বাহুটা যেখানে দেওয়া আছে এ, সেই মাপটা আমরা নেই। সেই মাপটা নিয়ে আমরা এই যে এ বির মধ্যে আবার কেটে নিব। হ্যাঁ, এই যে এ বির মধ্যে আবার কেটে নিলাম, এটাকে দিয়ে দিলাম ই বিন্দু। ই বিন্দু, ঠিক আছে, তাহলে এটা আমরা এর মাপ নিয়ে কেটে নিচ্ছি। এর মাপ নিয়ে ই বিন্দুতে দিলাম। এখন ই বিন্দুতে যে কোণ এক্স এর যে মাপটা ছিল আমাদের, কোণ এক্স, সেই কোণ এক্স এর মাপ নিয়ে আবার আমরা ই বিন্দুতে কেটে নেব। কোণ এক্স এর মাপ নিয়ে, কোণ এক্স এর মাপ নিয়ে এই বিন্দুতে কেটে নেব। এরপর আমরা যোগ করে দেব। এই যে এটা হলো, আমরা ধরে নেব সি বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, যে এখানে যে আমাদের কোণ এক্সটা আবার আঁকাইলাম, সেটা আমাদের সি বিন্দুতে ছেদ করেছে, বি জেড রেখা সি বিন্দুতে ছেদ করেছে। এখন খুব মজার একটা বিষয়, যে এক্স ওয়াই দুইটা কোণ, একবার এক্স বসাইছি, একবার ওয়াই বসাইছি, আবার আমরা এক্স বসাইছি, এখন শুধু বাকি রইল ওয়াই। তাহলে ওয়াইটা আমরা আঁকাই ফেলবো। ওয়াই মাপটা আবার নিয়ে নেই। হ্যাঁ, এই যে ওয়াই মাপটা আমরা নিয়ে নিছি। এখন আমরা যে সি তে বসাবো জেড বরাবর, ওইখান থেকে আমরা কেটে নেব। হ্যাঁ, যে জেড থেকে আমরা কেটে নিতেছি, জেড থেকে এইভাবে। বাস, এখন আবার সেই কোণের মাপটা কতটুকু ডিফারেন্স ছিল, হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডিফারেন্স, মাঝখানে মাপটা, এটা আবার এখানে বসাবো। হ্যাঁ, এখানে বসে আবার এভাবে আমরা, আপনাদের দেখার সুবিধার্থে যেভাবে সিটে বসায়, হ্যাঁ এখানে বসায় আমরা এভাবে কেটে নেব। বাস, তাহলে সি বরাবর আমরা এটা দাগ দিয়ে নেব। সি বরাবর রাইখা, হ্যাঁ এটা, তাহলে এটাকে আমরা ধরে নিব ডি বিন্দু, ডি বিন্দু। বাস, তাহলেই খুব সুন্দরভাবে আমরা এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম আঁকিয়ে ফেললাম। এখানে আমরা ওয়াই কোণটা নিয়েছি। ধন্যবাদ। খুব সহজে আপনারা এভাবে শিখতে পারবেন।